২৬শে বিধানসভা নির্বাচনের আগে জানে শেষ হতে পারেন শুভেন্দু অধিকারী। এই সংশয়ের কথা আমরা বলছি না, খোদ রাজ্যের বিরোধী দলনেতা বলছেন তাকে জানে শেষ করা হতে পারে। কোচবিহারের খাগড়াবাড়িতে ধুন্ধুমার, মঙ্গলবার সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। ঘটনায় কাঠগড়ায় তৃণমূল। ঘটনাকে ঘিরে এদিন খাগড়াবাড়িতে তুমুল উত্তেজনা ছড়ায়। এরপর কনভয় পৌঁছায় বিজেপির জেলা কার্যালয়ে। কি হচ্ছে এটা? তার গাড়িতেই বসেছিলেন কাঠের মোটা বাটাম দিয়ে। এটা যখন ভাঙতে পারেনি, পাথর দিয়ে এইটা ভেঙেছে, পাথর দিয়ে ভেঙেছে। বলছেন কনভয় অ্যাটাক। খাগড়াবাড়ির রাস্তা ধরে শুভেন্দু অধিকারীর কনভয় যাওয়ার পথে কালো পতাকা হাতে রাস্তার দুধারে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। কেউ কেউ কালো পতাকা হাতে, কেউ আবার তৃণমূলের পতাকা নিয়ে দিতে থাকেন জয় বাংলা স্লোগান। এরপরে শুভেন্দু অধিকারীর গাড়ি লক্ষ্য করে চলে ইট পাথর বৃষ্টি। বেপরোয়া হামলায় একের পর এক গাড়ির কাঁচ ভেঙে যায়। পরিস্থিতি সামলাতে রীতিমতো নাজেহাল দশা পুলিশ কর্মীদের। হামলাকারীদের রোহিঙ্গা বলে তোপ দেখেছেন শুভেন্দু। শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনুন। মেরে ফেলার জন্য করেছে, পুলিশের সামনে করেছে। বুলেট প্রুফ গাড়ির কাঁচ ভেঙেছে পাথর দিয়ে। সব রোহিঙ্গাদের নিয়ে এসে করেছে উদণ্ড। সমস্ত রোহিঙ্গা বাংলাদেশ থেকে আসা। বলবেন এই যে বারে বারে এই ধরনের ঘটনা। আমি কালকে রাতেই ডিজিপি, গভর্নর, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারিকে লিখে জানিয়ে এসেছি। কোর্টের অর্ডারে এসেছে, আমি যা করার করবো। আমি আগে থেকে সব করে এসেছি। আমি জানতাম এটা ঘটাবে। পুলিশ উইল ফেস কনসিকুয়েন্স। তুই ঢুকছিস কেন? ডিজিপি এন্ড এসপি কোচবিহার উইল ফেস। বুলেট প্রুফ গাড়িতে, নিশিসের গাড়িতে না উঠলে আমার সঙ্গে আপনি কথা বলতে পারতেন না। আমাকে মর্গে যেতে হতো আপনাকে দেখতে। বুলেট প্রুফ গাড়ির কাঁচ পাথর দিয়ে ভেঙেছে। বুলেট প্রুফ গাড়ির কাঁচ বাসের কাছে আমি পারমিশন নিয়ে ভিতরে ঢোকার কি মানে হলো? একটা ডান্ডা মেরেছে ওই কাঠের সুবিধা। এটা কি হচ্ছে দাদা? এই গাড়ির পিছনে গাড়ি আগে সুবিধা হাতটা পিছাও। গাড়িটা নিয়ে ঢুকবো। গাড়িটা দেখান, গাড়ির পিছনটা দেখান, গাড়ির পিছনটা দেখান। দেখুন আরে কি হচ্ছে এটা? তার গাড়িতেই বসেছিলেন কাঠের মোটা বাটাম দিয়ে। এটা যখন ভাঙতে পারেনি, পাথর দিয়ে এইটা ভেঙেছে, পাথর দিয়ে ভেঙেছে। বলছেন কনভয় অ্যাটাক, মেরে ফেলার জন্য। সাধারণ গাড়িতে থাকতে অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতা পার্থপ্রতিম রায়ের বক্তব্য, কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। তৃণমূলের কোনো নেতা কর্মী এসবে যুক্ত নন। পার্থপ্রতিম রায় তৃণমূল নেতা, তিনি কি বলছেন শুনুন। বাংলা ভাষার উপর যেভাবে আক্রমণ চলছে, বাংলা ভাষী মানুষদের উপর যেভাবে আক্রমণ চলছে, তারই প্রতিবাদে আজকে আমাদের কোচবিহার জেলায় 19টি জায়গায় তৃণমূল কংগ্রেসের
আমাদের বিক্ষোভ ধর্ণা কর্মসূচি চলছে। কোচবিহার 2 নং ব্লকের কোচবিহার শহরের ঢোকার মুখে খাগড়াবাড়িতে এইরকম একটি কর্মসূচি চলছিল। হঠাৎ যখন শুভেন্দু অধিকারীর কনভয় যায়, পুলিশ ব্যারিকেড রাস্তার দুপাশে ছিল। আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা শুভেন্দু বাবুকে দেখে জয় বাংলা ধ্বনি দিয়েছে। এটা স্বাভাবিক, কারণ তিনি জয় বাংলা ধ্বনি দিলে যেভাবে রিয়াক্ট করেছেন একজন কর্মী, আরামবাগের কর্মী কাছে গিয়ে, সেটা অনুপকৃত ছিল। আমরা এটা মানতে পারিনি। তাই জয় বাংলা ধ্বনিতে মুখরিত হয়েছিল সেই এলাকা। এবং যেভাবে তিনি প্রতিনিয়ত কুড়েচুকর আক্রমণ করেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, প্রতিনিয়ত বিধানসভার লবিতে দাঁড়িয়ে যেভাবে বাংলা বিরোধিতায় সামিল হন, তার প্রতিবাদে আজকে সাধারণ মানুষ, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ প্রদর্শন করেছেন। কিন্তু কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িয়ে নেই। বিজেপি তারাই নিজেরাই নিজেদের গাড়ি ভেঙে ফুটেজ পেতে, সিম্প্যাথি গ্রো করতে এ ধরনের নাটক করছে, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। আমরা ধিক্কার জানাই শুভেন্দু বাবুর এই কদর্য নোংরা রাজনীতি করবার জন্য। 26শে বিধানসভা নির্বাচনের আগে জানে শেষ হতে পারেন শুভেন্দু অধিকারী। এই সংশয়ের কথা আমরা বলছি না, খোদ রাজ্যের বিরোধী দলনেতা বলছেন তাকে জানে শেষ করা হতে পারে। কোচবিহারের খাগড়াবাড়িতে ধুন্ধুমার। মঙ্গলবার সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। ঘটনায় কাঠগড়ায় তৃণমূল। ঘটনাকে ঘিরে এদিন খাগড়াবাড়িতে তুমুল উত্তেজনা ছড়ায়। এরপর কনভয়ে পৌঁছয় বিজেপির জেলা কার্যালয়ে। কি হচ্ছে এটা? তার গাড়িতেই বসেছিলেন বিরোধী দলনেতা, কাঠের মোটা বাটাম দিয়ে। এটা যখন ভাঙতে পারেনি, পাথর দিয়ে এইটা ভেঙেছে, পাথর দিয়ে ভেঙেছে। দেখুন পাথর দিয়ে, দেখুন বলছেন কনভয় অ্যাটাক। খাগড়াবাড়ির রাস্তা ধরে শুভেন্দু অধিকারীর কনভয়ে যাওয়ার পথেই কালো পতাকা হাতে রাস্তার দুধারে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। কেউ কেউ কালো পতাকা হাতে, কেউ আবার তৃণমূলের পতাকা নিয়েই দিতে থাকেন জয় বাংলা স্লোগান। এরপরে শুভেন্দু অধিকারী গাড়ি লক্ষ্য করে চলে ইট পাথর বৃষ্টি। বেপরোয়া হামলায় একের পর এক গাড়ির কাঁচ ভেঙে যায়। পরিস্থিতি সামলাতে রীতিমতো নাজেহাল দশা পুলিশ কর্মীদের। হামলাকারীদের রোহিঙ্গা বলে তোপ দেখেছেন শুভেন্দু। তার কথায় সমস্ত রোহিঙ্গা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।